محمد إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله সম্মানিত উপস্থিতি আজ 10 এপ্রিল 2026 খ্রিস্টাব্দ 27 চৈত্র 1432 বঙ্গাব্দ 21 শাওয়াল 1447 হিজরি অর্থাৎ শাওয়াল মাসের তৃতীয় জুমায় মহান আল্লাহ পাক আমাদের সবাইকে বিভিন্ন রকম দুনিয়াবি ব্যস্ততা থেকে আরাম করে নানান রকম অসুখ বিসুখ রোগ শোক বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করে সপ্তাহের সর্বশ্রেষ্ঠ দিনে সপ্তাহের সর্বশ্রেষ্ঠ ইবাদত জুমার নামাজ আদায় করার লক্ষ্যে পৃথিবীর সবচাইতে পবিত্রতম জায়গা আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দিয়েছেন। সেই জন্য অন্তরে অন্তঃস্থল থেকে সেই রবের দরবারে তারই শেখানো বাক্যে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। সকল প্রশংসা একজনের জন্য, তিনি কে? সম্মানিত উপস্থিতি, আজকে আমরা যে বিষয়ের উপর আলোচনা করব তার শিরোনাম হলো বাংলা নববর্ষ মুসলিমদের করণীয় এবং বর্জনীয়। সম্মানিত উপস্থিতি, উৎসব ও আনন্দ প্রতিটি মানুষের প্রাণের চাহিদা, আনন্দের খোরাক, আমেজে ডুব দিয়ে মনকে সজীব রাখার মাধ্যম। এজন্য প্রত্যেক ধর্মই তার নিজস্ব সভ্যতা, সংস্কৃতি, কৃষ্টি, কালচার, রীতি রেওয়াজের উপর ভিত্তি করে উৎসবের ব্যবস্থা রেখেছে। সেই অনুপাতে ইসলাম ধর্মও ব্যতিক্রম নয়। ইসলামও তার অনুসারীদের জন্য নিজস্ব সভ্যতা, সংস্কৃতি, রীতি রেওয়াজের উপর ভিত্তি করে উৎসবের ব্যবস্থা রেখেছে, যা শুধুমাত্র উৎসবের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং ইবাদতও বটে। বর্তমানে আমাদের বাংলাদেশে সার্বজনীন উৎসব নামে নতুন কিছু উৎসবের আবির্ভাব ঘটেছে, যেমন পহেলা বৈশাখ, এপ্রিল ফুল, 31st নাইট, ভালোবাসা দিবস সহ আরো অনেকগুলো উৎসব, যেগুলোতে এমন কিছু অনুষ্ঠান ও কর্মসূচির আয়োজন করা হয় যা সরাসরি ইসলামের সঙ্গে সাংঘর্ষিক। সম্মানিত উপস্থিতি, নববর্ষ, বর্ষবরণ বা পহেলা বৈশাখ এই শব্দগুলো সাধারণত নতুন বছরের আগমন এবং নতুন বছরকে স্বাগত জানানোর জন্য আয়োজিত উৎসবের দিকে ইঙ্গিত করে। বাংলা নববর্ষ উদযাপনের অন্যতম বৈশিষ্ট্য হল ঐতিহ্যবাহী পান্তা ইলিশ ভক্ষণ, বেপরদা নারী পুরুষ একসঙ্গে রমনার বটমূলে অবস্থান, নাচ গান, মঙ্গল শোভাযাত্রা সহ আরো বিভিন্ন রকম আয়োজনের মাধ্যমে আনন্দ উৎসবে ফেটে পড়ে একদিনের জন্য বাঙালি পরিচয়ধারী নববর্ষ প্রেমীরা। এখন প্রশ্ন হচ্ছে, বাংলা নববর্ষকে কেন্দ্র করে যে সকল আয়োজন, উৎসব ও কর্মসূচির আয়োজন করা হয় এগুলো কতটা ইসলাম সম্মত? বাংলাদেশের 91% মুসলমান যে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি বিশ্বাস রাখে, সে আল্লাহ পাক কি এ সকল কর্মকাণ্ডে রাগান্বিত হন নাকি আনন্দিত হন? আমাদের ধর্ম ইসলামী শরীয়তে বা এই সম্পর্কে কি বলছেন? সম্মানিত উপস্থিতি, একটু খেয়াল দিয়ে শুনতে হবে। বিভিন্ন ধর্মের উৎসবের রূপরেখা আমরা অনেকে উপলব্ধি করতে না পারলেও উৎসব সাধারণত একটি জাতির ধর্মীয় মূল্যবোধের সঙ্গে জড়িত। এছাড়াও বিভিন্ন ধরনের উৎসবের উৎপত্তি স্থল খোঁজ করলে পাওয়া যাবে বিভিন্ন জাতির ধমনীতে প্রবাহিত ধর্মীয় অনুভূতি, সংস্কার, রীতি রেওয়াজ ও ধ্যান ধারণার ছোঁয়া। অর্থাৎ উৎসবের উৎপত্তি স্থল হলো ধর্মীয় বিশ্বাস, এটা আমরা বলতে পারি। বর্তমানে আমাদের বঙ্গদেশে 3টি ক্যালেন্ডার বা সন ব্যবস্থা প্রচলিত। 1 আরবি বা হিজরি সন, 2 ইংরেজি বা খ্রিস্টীয় সন, 3 বাংলা সন ব্যবস্থা। তো ধর্মীয় মূল্যবোধের দিক থেকে বিবেচনা করলে যেহেতু আমরা মুসলিম, তাই এই হিজরি সন ব্যবস্থা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
কারণ এটার সঙ্গে আমাদের অনেক ইবাদত এবং উৎসব সরাসরি জড়িত, যেমন রোজা, হজ, ঈদ, কুরবানি সহ আরো বিভিন্ন গুরুত্বপূর্ণ দিন নির্ধারিত হয় এই হিজরি সনের উপর ভিত্তি করেই। এজন্য ইসলাম ধর্ম এই হিজরি সনের হিসেব রাখা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজে কেফায়া করেছেন। আবার জাতিগত দিক বিবেচনা করলে আমরা যেহেতু জাতে বাঙালি, বাংলা ভূখণ্ডে জন্মগ্রহণ করেছি, এজন্য বাংলা সন ব্যবস্থাটাও আমাদের জন্য গুরুত্বপূর্ণ। কেন? কারণ এটার উপর ভিত্তি করে আমাদের কৃষি ভিত্তিক অর্থনীতি এবং বাঙালি সংস্কৃতির অনেক কিছু জড়িত। সম্মানিত উপস্থিতি, এবার আমরা জানার চেষ্টা করব কিভাবে শুরু হলো এই বাংলা সন ব্যবস্থা। ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় মুঘল সম্রাট আকবরের হাত ধরে বাংলা সন ব্যবস্থার পথচলা শুরু। বাংলা সন ব্যবস্থা তৈরির যে কারণগুলো ঐতিহাসিকগণ উল্লেখ করেছেন তার মধ্যে প্রধান কারণ হচ্ছে দুইটা। এক নম্বর কারণ হলো মুঘল সম্রাট আকবরের সময়ে এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট বা ভারতবর্ষের শাসন ব্যবস্থা পরিচালিত হতো হিজরি সন অনুযায়ী। এতে করে প্রজা সাধারণের কাছ থেকে খাজনা আদায়ের ক্ষেত্রে নানান রকম সমস্যার সম্মুখীন হতে হতো। কারণ কি? কারণ হচ্ছে হিজরি সন ব্যবস্থা চন্দ্র মাসের হিসাব অনুযায়ী চলে, আর চন্দ্রবর্ষ প্রত্যেক বছর 10 থেকে 11 দিন করে কম হয়, মানে 10 থেকে 11 দিন আগেই বছর কি হয়ে যায়? শেষ হয়ে যায়। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা বিশেষ অনুগ্রহ যে ইবাদতকে তিনি চন্দ্রের সাথে সম্পৃক্ত করেছেন, যার ফলে যুগের পরিক্রমায় এই আরবি মাসগুলো সব ঋতুতেই আসে। যেমন এবছর রমজান মাসের তুলনামূলক ঠান্ডা ছিল, গত বছর আরো বেশি ঠান্ডা, এর আগের বছর আরো বেশি গরম, এর আগের বছর আর একটু গরম, এরকম করে আমার মনে আছে আজ থেকে সম্ভবত 8-9 বছর আগে রমজান মাসটা পড়তো বৈশাখ মাসে, ঠিক কিনা? তখন বৈশাখ মাসে রোজা রেখে ধান নেওয়া যে কি কষ্ট করে আমি দেখেছি। তো যাই হোক, এই যে হিজরি সন ব্যবস্থা এটা চন্দ্র মাসের উপর ভিত্তি করে চলে বলে যুগের পরিক্রমায় আরবি মাসগুলো সব ঋতুতে কি আসে। যদি এটা সৌর বছরের উপর ভিত্তি করে চলতো তাহলে চিরকাল একই মৌসুমে রোজা, হজ, ঈদ, কুরবানি সহ বিভিন্ন ইবাদত এবং উৎসব আমাদেরকে উদযাপন করতে হতো। তো 1556 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট আকবর যখন আগ্রার সিংহাসনে বসে তখন তিনি দেখতে পেলেন যে প্রজা সাধারণের কাছ থেকে খাজনা আদায়ের ক্ষেত্রে নানান রকম সমস্যা হচ্ছে। যখন খাজনা আদায়ের মৌসুম হয় তখন ফসল হয় না, আবার যখন ফসল হয় তখন খাজনার সময় হয় না। এজন্য তিনি তৎকালীন বিখ্যাত পণ্ডিত ও জ্যোতির্বিজ্ঞানী আমির ফতেহুল্লাহ সিরাজিকে আদেশ দিলেন তিনি যেন বাংলার কৃষিভিত্তিক অর্থনীতি এবং সৌর বছরের উপর ভিত্তি করে নতুন একটা সন ব্যবস্থা তৈরি করে। তো 1585 খ্রিস্টাব্দে 992 হিজরি মোতাবেক আমির ফতেহুল্লাহ সিরাজি বহু পরীক্ষা নিরীক্ষা, এক্সপেরিমেন্ট, গবেষণা করার পর এই সৌর বছরের উপর ভিত্তি করে বাংলা সন ব্যবস্থা তৈরি করে। এখানে পয়েন্ট টু বি নোটেড যে আপনার 963 হিজরিতে হিজরি সন এবং বাংলা সন একই ছিল, যেহেতু প্রত্যেক বছর হিজরি সন কয়দিন করে এগিয়ে যায়? 10 থেকে 11 দিন, যার ফলে যুগের পরিক্রমায় বর্তমানে বাংলা সন থেকে হিজরি সন কত বছর এগিয়ে গিয়েছে? 15 বছর। বাংলা হচ্ছে 1432 আর হিজরি কত? 1447। সম্মানিত উপস্থিতি, এবার আসেন যে এই যে বাংলা সন ব্যবস্থা 1585 খ্রিস্টাব্দে আমির ফতেহুল্লাহ সিরাজি তৈরি করলেন, এটাকে কিভাবে ইংরেজি সনের সঙ্গে সমন্বয় করেছে, কিভাবে এটার সঙ্গে মিলিয়েছে। দেখেন, এই যে বাংলা সন ব্যবস্থা এটাকে ইংরেজি সনের সঙ্গে কম্বিনেশন করার জন্য 1966 খ্রিস্টাব্দে বাংলা একাডেমি কর্তৃক ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহকে প্রধান করে একটা কমিটি তৈরি করা হয়। এই কমিটি বাংলা 12 মাসের প্রথম 5 মাস অর্থাৎ বৈশাখ থেকে ভাদ্র পর্যন্ত 31 দিনে এবং পরবর্তী 7 মাস আশ্বিন থেকে চৈত্র পর্যন্ত 30 দিন ধরে ইংরেজি সনের সঙ্গে একটা সমন্বয় করেন, যার ফলে আপনারা দেখবেন প্রত্যেক বছর এই পহেলা বৈশাখ এপ্রিল মাসের কয় তারিখে হয়? 14 তারিখে। ভালোবাসা দিবস ফাল্গুনের কয় তারিখে? 1 তারিখে। মোটামুটি এটা একটা মোটামুটি কনফার্ম। এই হচ্ছে একটা রিজন। দ্বিতীয় কারণ হলো বাংলা সন ব্যবস্থা তৈরির দ্বিতীয় যে কারণটা পাওয়া যায় যে সম্রাট আকবরের ছিল 5 শতাধিক স্ত্রী।
এদের মধ্যে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, ভিল, গাউর, কনফুসিয়াস বিভিন্ন জাতের স্ত্রী ছিল। তো এত সংখ্যক স্ত্রীর মধ্যে হিন্দু প্রধান ভারতবর্ষে আকবরের হিন্দু স্ত্রীদের সংখ্যা কি ছিল? বেশি ছিল। আপনার ইতিহাস পর্যালোচনা করলে দেখবেন যে আকবর কিন্তু হিন্দুদের প্রতি বেশি ঝুঁকে পড়েছিল। তার যে সকল রাজ কর্মচারী ছিল এদের মধ্যে উচ্চ পদস্থ অধিকাংশ রাজ কর্মচারী কি ছিল? হিন্দু। যেমন টোডারমল, এরপর বীরবল সহ আরো বিভিন্ন বড় বড় ব্যক্তিবর্গ কি ছিল? হিন্দু ছিল। তো এই সুযোগের সদ্ব্যবহার করে হিন্দুরা আকবরের কাছ থেকে বিভিন্ন দাবি দেওয়া কি করত? আদায় করে নিত। তো তৎকালে হিন্দুরা আকবরের কাছে কি উপস্থাপন করলো যে দেখুন, মুসলিমদের জন্য হিজরি সন, খ্রিস্টানদের জন্য খ্রিস্টাব্দ, প্রত্যেক জাতির জন্যই সন ব্যবস্থা বা নিজস্ব ক্যালেন্ডার বা দিনপঞ্জি আছে, কিন্তু আমাদের ভারতবর্ষের হিন্দুদের জন্য নিজস্ব কোনো ক্যালেন্ডার বা সন ব্যবস্থা নাই। আপনি দয়া করে আমাদের জন্য একটা ক্যালেন্ডার বা সন ব্যবস্থা তৈরি করেন। এখন দেখেন, কাজ একটা কিন্তু কারণ অনেকগুলো থাকতে পারে। আপনারা বুঝেন না, এটা একটু যুক্তিবিদ্যার বিষয়, মানে ফিলোসফিক্যাল একটা সেন্টেন্স এটা। যেমন ধরেন, মসজিদে সিসি ক্যামেরা লাগানো হলো, কাজ কয়টা? কাজ কয়টা? একটা। লাগানো হয়েছে কি? সিসি ক্যামেরা। এখানে রিজন অনেকগুলো। যেমন মসজিদ থেকে জুতা চুরি হয় এক কারণ, 2 নাম্বার কারণ মসজিদে কোনো অকারেন্স ঘটলো কিনা, 3 নাম্বার কারণ ইমাম মুয়াজ্জিন ঠিক মতো উপস্থিত থাকে কিনা, হতে পারে ভালো উদ্দেশ্য। তাহলে কারণ 3টা, কাজ কয়টা? একটা। সম্রাট আকবর কাজ করেছে কয়টা? বুঝেন নাই, কাজ করেছে কয়টা? একটা। এই বাংলা সন ব্যবস্থা তৈরি করেছে, কারণ কতগুলো? যেমন কৃষিভিত্তিক অর্থনীতি ঠিক আছে, হিন্দুদের দাবি দেওয়া, ভারতবর্ষের নিজস্ব সন ব্যবস্থা বা মুঘল সাম্রাজ্যের নিজস্ব সন ব্যবস্থা, হতে পারে, ঠিক কিনা? এটা আপনাদের কারো কোনো সন্দেহ আছে? নাই। সম্মানিত উপস্থিতি, এই হলো বাংলা সন ব্যবস্থা তৈরির পিছনে কারণ। এবার আসেন, পহেলা বৈশাখ কবে থেকে শুরু হয়? দেখেন, সম্রাট আকবরের হাত ধরেই এই পহেলা বৈশাখের পথ চলা শুরু। সম্রাট আকবরের সময় চৈত্রের শেষ দিনে বঙ্গের প্রজা সাধারণ তাদের যে সকল জমিদার আছে এদের কাছে গিয়ে খাজনা, মাসুল এবং সকল প্রকার শুল্ক পরিশোধ করত। এর পরের দিন তারা বিভিন্ন রকম মিষ্টান্ন এবং খাদ্য পাকিয়ে, পিঠা বা এরকম তৈরি করে আনন্দ উৎসব উদযাপন করত। এবং ধীরে ধীরে বিবর্তনের ধারা এগুলোর সঙ্গে অনেক উৎসব এসেছে, অনেক মাইনাস হয়েছে। এগুলোর মাধ্যমে আস্তে আস্তে কি শুরু হয়েছে? এই যে বাংলা নববর্ষ। তো দেখেন, আমাদের এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট বা ভারতবর্ষে প্রত্যেক বছর কয়টা নববর্ষ উদযাপন করা হয় বলতে পারবেন? 2টা। এক হচ্ছে পহেলা বৈশাখ, 2 31st নাইট। এখন এই নববর্ষকে উদযাপন কেন্দ্র করে গান বাজনা, ডিজে পার্টি, রমনার বটমূলে অবস্থান সহ যে সকল কর্মকাণ্ডের আয়োজন করা হয় এগুলো সরাসরি আমাদের ধর্মের সঙ্গে কি সাংঘর্ষিক। আমি আলোচনার শুরুতেই বলেছি যে উৎসব সাধারণত একটি জাতির ধর্মীয় মূল্যবোধের সঙ্গে কি জড়িত। উৎসব সাধারণত একটি জাতির কিসের সাথে জড়িত? ধর্মীয় মূল্যবোধের সাথে। যেখানে আমাদের ধর্মের প্রত্যেকটা উৎসব হলো এক একটা ইবাদত, যেগুলো পালনের মাধ্যমে আমরা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি এবং নৈকট্য অর্জন করি। সেখানে বাংলা নববর্ষ উদযাপনের নামে যে সকল অনুষ্ঠান ও কর্মসূচির আয়োজন করা হয় এই সবটাই ধর্মের বিপরীত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন তখন তিনি দেখতে পেলেন যে মদিনাবাসী প্রত্যেক বছর 2টা দিনে আনন্দ উৎসব উদযাপন করে, যেগুলোতে নাচ গান, বেহায়াপনা, অশ্লীলতা, মদ, জুয়া, নারী সহ আরো বিভিন্ন রকম হারাম কার্যকলাপ থাকতো। তো রাসূল তাদেরকে জিজ্ঞাসাবাদ করলেন, মা হাদা আনিল ইয়াউম, ও আচ্ছা এটার দলিল কি? সুনানে আবু দাউদ 1134 নম্বর হাদিস। রাসূল জিজ্ঞাসাবাদ করলেন, মা হাদা আনিল ইয়াউম, এই 2টা দিন কি? কেন তোমরা এই দিনে এত আনন্দ করো, উৎসব করো, উদযাপন করো, নাচ গান করো, মদ খাও, নিষিদ্ধ কার্যকলাপ করো? তখন তারা বলল, কুন্না নালআবু ফিল জাহিলিয়া, ইয়া রাসূলুল্লাহ, জাহিলি যুগ থেকে আমরা এই 2টা দিনে এরকম আনন্দ উৎসব উদযাপন করতাম। রাসূল বললেন, কদ আবদালাকুমুল্লাহু খায়রাম মিনহা ইয়াউমুল ফিত্র ওয়া ইয়াউমুল আযহা, তোমরা ছেড়ে দাও, আল্লাহ পাক এই 2টা দিনের বিনিময়ে তোমাদেরকে আরো উত্তম 2টা দিন উপহার দিবে। তার মধ্যে একটা হচ্ছে ঈদুল ফিতর, আরেকটা হচ্ছে ঈদুল আযহা। এখন আপনাদের কাছে যদি আমি প্রশ্ন করি, এই হাদিসটা দ্বারা আপনারা কি বুঝলেন? আমি যেটা বুঝলাম সেটা হচ্ছে ইসলাম আগমনের সঙ্গে সঙ্গে ইসলাম বহির্ভূত সকল প্রকার আনন্দ উৎসব অনুষ্ঠান আমাদের জন্য কি করা হয়েছে? হারাম, বাতিল এবং নিষিদ্ধ করা হয়েছে। কেন? দেখুন, যেখানে আমাদের ধর্মের উৎসবগুলোতে থাকে ইবাদত, আত্মত্যাগ, আত্মশুদ্ধি, পরোপকার,
সহযোগিতা, সহমর্মিতা আর আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের মাধ্যম। সেখানে বাংলা নববর্ষ বা 31st নাইটকে কেন্দ্র করে যে সকল অনুষ্ঠান ও কর্মসূচির আয়োজন করা হয় সেগুলো থাকে অশ্লীলতা, বেহায়াপনা, নোংরামি, মদ্যপান সহ আরো বিভিন্ন রকম হারাম কার্যকলাপ, যেগুলোর ফলে পরিবেশ দূষিত হয়, মানুষের সমস্যা হয়। এজ এ রেজাল্ট আল্লাহ পাক রব্বুল আলামিন কি হয়? রাগান্বিত হয়। আল্লাহ পাক কি হয়? রাগান্বিত হয়। এই যে দেখুন, বাংলা নববর্ষকে কেন্দ্র করে চিত্রকলা প্রদর্শন, ভাস্কর্য নির্মাণ, মঙ্গল শোভাযাত্রা, নাচ গান, রমনার বটমূল অবস্থান সহ আরো যত সকল কর্মসূচির আয়োজন করা হয়, এই সব কিছু হিন্দু সংস্কৃতির উৎস। এটা আমি প্রমাণ করব। এই সব কিছু কিসের অংশ? হিন্দু সংস্কৃতির অংশ। আর হিন্দু সংস্কৃতির প্রত্যেকটা উৎসব গড়ে উঠেছে মূলত পৌত্তলিকতাকে কেন্দ্র করে। প্রমাণ করার আগে বলতে চাই যে ইসলাম ধর্মে কোনো দিবস বা বর্ষ পালন করার কি নাই? বিধান নাই। ইসলাম ধর্মে কোনো দিবস বা বর্ষ পালন করার কি নাই? বিধান নাই। এখন দেখেন, এই যে আমি বলেছি বাংলা নববর্ষ বা 31st নাইটকে কেন্দ্র করে নাচ গান, ডিজে পার্টি, চিত্রকলা প্রদর্শন, ভাস্কর্য নির্মাণের আয়োজন করা হয়, এগুলো কি ইসলামী উৎসব নাকি ইসলাম বহির্ভূত? ইসলাম বহির্ভূত। এখন ইসলাম বহির্ভূত উৎসব সম্পর্কে বা অনুষ্ঠান সম্পর্কে আল্লাহ পাক কি বলছেন, কার্যকলাপ সম্পর্কে আল্লাহ পাক কি বলছেন? সূরাতুল আলে ইমরান 85 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ পাক বলছেন, আর যেই ব্যক্তি ইসলামকে বাদ দিয়ে অন্য কোনো জীবন ব্যবস্থা, অন্য কোনো আদর্শ, অন্য কোনো নিয়ম নীতি অনুকরণ করবে, ফালা ইউকবালা মিনহু, ইট উইল বি নেভার অ্যাকসেপ্টেড, এটা কখনোই কবুল করা হবে না, গ্রহণ করা হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর ওই ব্যক্তি পরকাল দিবসে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবেন। এই কথাটা কে বলেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। আবার দেখেন সূরাতুল মাইদার 51 নম্বর আয়াত। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন? আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। কেন? এবার আল্লাহ পাক কারণ বলছেন, বাদুহুম আউলিয়া ও বাদ, কেননা মুসলিমদের বিরুদ্ধে সর্বদাই তারা একে অপরের বন্ধু। এটা প্রমাণ দিব একটু পরে। ওয়া মান ইয়াতাওয়াল্লাহু মিনকুম ফাইন্নাহু মিনহুম, আর যারা আমি আল্লাহর আদেশ থেকে মুখ ফিরিয়ে নিয়ে তাদের সঙ্গে বন্ধুত্ব করে, তারা ওই জাতের লোক বলেই গণ্য হবে। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, নিশ্চয় আল্লাহ পাক কখনোই জালেম সম্প্রদায়কে হেদায়েতের পথ প্রদর্শন করেন না। তো এই আয়াত দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কাছে স্পষ্ট ভাষায় ব্যক্ত করলেন যে ইহুদি, খ্রিস্টান, বিধর্মী, কাফের, মুশরিক, এদের সঙ্গে কি রাখা যাবে না? বন্ধুত্ব রাখা যাবে না। আবার যারা আল্লাহর কথাকে অগ্রাহ্য করে অবাধ্য হয়ে তাদের সঙ্গে বন্ধুত্ব করবে, আল্লাহ পাক বলছেন তারা ওই জাতির লোক বলে কি হবে? গণ্য হবে। এবার আসেন, যদি আমরা তাদের সভ্যতা সংস্কৃতি অনুসরণ করি তাহলে কি হবে? কিতাবের নাম সুনানে আবু দাউদ, হাদিস নাম্বার 4031। হাদিসের বর্ণনাকারী হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি কোনো বিজাতির কৃষ্টি, কালচার, রীতিনীতি, সভ্যতা সংস্কৃতি অনুসরণ করবে, ওই ব্যক্তি ওই জাতির লোক বলেই গণ্য হবে। এর মানে আপনি যদি হিন্দু ধর্মের রীতি রেওয়াজ, সভ্যতা অনুসরণ করেন, আপনি কি? আপনি কি হিন্দু। আপনি যদি খ্রিস্টানদের সভ্যতা, সংস্কৃতি, রীতি রেওয়াজ অনুসরণ করেন, আপনি খ্রিস্টান। এ ব্যাপারে কারো কোনো সন্দেহ আছে? সন্দেহ আছে? এবার আসেন, ওই যে আপনার মাইদার 51 নম্বর আয়াত আল্লাহ পাক বলেছেন যে ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, এর আগে বলেছেন বাদুহুম আউলিয়াউ বাদ, কেননা তোমাদের বিরুদ্ধে তারা সর্বদা একে অপরের বন্ধু। দেখুন, এই হিন্দুদের সঙ্গে মিলে আমরা যতই সার্বজনীন উৎসব উদযাপন করি, এরা কখনোই আমাদের ভাই হবে না। আবার খ্রিস্টানদের সঙ্গে মিলে আমরা যতই 31st নাইট বা খ্রিস্টাব্দ উদযাপন করি, এরা কখনোই আমাদের বন্ধু হবে না। অনুরূপভাবে আমরা ইহুদিদের সঙ্গে যতই মিলেমিশে থাকার চেষ্টা করি, এরাও কখনো আমাদের কল্যাণ চাইবে না। প্রমাণ কি? প্রমাণ আপনার আমার চোখের সামনে। এই দেখেন, বাংলাদেশে কোনো একটা সংকটময় মুহূর্ত আসলেই আমরা কি করি? সবার আগে মন্দির পাহারা দিতে হয়। কেন? কারণ তারা নিজেরা তাদের মন্দির ভাঙচুর করে কি করে? ষড়যন্ত্র করে।
দেখেন আমাদের মুসলিমদের যেমন একটা লক্ষ্য উদ্দেশ্য আছে গোটা বিশ্বে আল্লাহ পাক রব্বুল আলামিনের আইন প্রতিষ্ঠা করা, সবাইকে এক খিলাফতের অধীনে নিয়ে আসা। হিন্দুদেরও একটা লক্ষ্য আছে, তাদের বড় লক্ষ্য হচ্ছে গোটা পৃথিবীতে হিন্দু ধর্ম প্রতিষ্ঠা করে, এটা এক। সবচেয়ে ছোট লক্ষ্য যেটা সেটা হচ্ছে অখণ্ড ভারত। কেউ বিশ্বাস করেন অখণ্ড ভারতের মাঝখানে সবচেয়ে বড় বাধা কারা? অখণ্ড ভারতের মাঝখানে সবচেয়ে বড় বাধা হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ না থাকলেই তো অখণ্ড ভারত হয়ে যায়, ঠিক কিনা? হ্যাঁ, তো যাই হোক, তাদের এই একমাত্র লক্ষ্যটা। আবার দেখেন খ্রিস্টানদের সঙ্গে আমরা যত মিলেমিশে থাকার চেষ্টা করি, এরাও কিন্তু আমাদের বন্ধু না। দলিল কি? এই যে দেখেন কয়েকদিন পর পর ইরানে ফিলিস্তিনে হামলা হয়। হামলা করে কারা? ইহুদিরা। মানে আপনার কারা? ইসরায়েল। ইসরায়েলের এক নম্বর মিত্র কারা বলেন? কারা? আমেরিকা। আমেরিকানরা কি খ্রিস্টান না হিন্দু? আবার ইসরায়েলের 2 নম্বর মিত্র হচ্ছে ভারত। এর মানে দেখেন মুসলিমদের বিরুদ্ধে হিন্দু, ইহুদি, খ্রিস্টান এরা সবাই কি এক না আলাদা? এক না আলাদা? এই কথা কে বলেছেন? এই কথা কে বলেছেন? আল্লাহ পাক বলেছেন। বাস্তবে আপনি প্রমাণ পেয়েছেন? বলেন প্রমাণ পেয়েছেন? সম্মানিত উপস্থিতি, এবার আসেন, কেউ যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশকে লঙ্ঘন করে ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু রূপে গ্রহণ করে, কি রূপে? ওয়ালিউন শব্দের অর্থ বন্ধু, আউলিয়া শব্দের অর্থ বন্ধুগণ, ওয়ালিউন শব্দের বহুবচন। তারপরে ওই ব্যক্তি কি ওই জাতির লোক বলে গণ্য হবে। কে বলেছেন এই কথা? আল্লাহ পাক। এখন সেই রাষ্ট্র যদি সৌদি আরব হয়, সেই রাষ্ট্র যদি সৌদি আরব হয়, তারা হবে কিনা? এখন আপনি সার্চ দিবেন যে সৌদি আরবের 1 নম্বর মিত্র কারা, আপনি দেখলে কি পাবেন বলেন তো? সৌদি আরবের 1 নম্বর মিত্র কারা? তাদের বিরুদ্ধে ফতোয়া দেওয়ার যোগ্যতা আমার নাই, আমি জাস্ট আল্লাহর কোরআন আয়াতের ব্যাখ্যা করলাম, সাধারণ সিম্পল ব্যাখ্যা। তো সম্মানিত উপস্থিতি, বলছিলাম যে তাদের সঙ্গে আমরা যতই মিলেমিশে থাকার চেষ্টা করি, এরা কখনোই আমাদের কি হবে না? বন্ধু হবে না। এই কথার ভিত্তি কি? হুজুরের মুখের কথা না, কোরআনের আয়াত। সূরাতুল বাকারা 120 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, ওয়ালান তারদু আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম। মিল্লাত শব্দের অর্থ হচ্ছে ধর্ম। আল্লাহ পাক বলছেন ইহুদি এবং খ্রিস্টানরা কখনোই তোমাদের প্রতি সন্তুষ্ট হবে না যতক্ষণ না তোমরা তোমাদের ধর্মকর্ম বাদ দিয়ে তাদের ধর্মকর্ম অনুসরণ করো। এর মানে তারা ততদিন পর্যন্ত আমাদের বন্ধু হবে না যতদিন না আমরা মুসলমান থেকে খারিজ হয়ে ইহুদি অথবা কি হই? খ্রিস্টান হই। এখন এর মানে এই নয় যে তাদের সঙ্গে সর্বদা আমরা মারামারি করব, দাঙ্গা হাঙ্গামা করব, ফেতনা ফাসাদ করব না। অবশ্যই বিধর্মীদের সঙ্গে আমাদের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক সহ অবস্থান থাকবে। কি থাকবে? সহ অবস্থান, যেমনটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার পর মদিনাকে একটা ইসলামী রাষ্ট্র হিসাবে ঘোষণা করলেন এবং সেই রাষ্ট্র সুন্দর করে পরিচালনার জন্য মদিনা সনদ নামক একটা সংবিধান তৈরি করলেন, ঠিক কিনা? সনদে স্বাক্ষরকারী ইহুদি, খ্রিস্টান এবং পৌত্তলিক যারা বর্তমানের হিন্দু সম্প্রদায়কে রিপ্রেজেন্ট করে, এদেরকে নিয়ে একটা সাধারণ জাতীয় কমনওয়েলথ তৈরি করলেন। ইন্টারন্যাশনাল রিলেশন কিভাবে পরিচালনা করতে হবে এটাও রাসূল শিখিয়ে দিয়েছেন, কিন্তু আমরা ওই দিকে যাই না। তো রাসূল তাদেরকে নিয়ে একটা কমনওয়েলথ তৈরি করলেন, যার লক্ষ্য উদ্দেশ্য ছিল নবগঠিত ইসলামী রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা বজায় রাখা। এর মানে তাদের সঙ্গে আমাদের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক সহ অবস্থান থাকবে, কোনো সমস্যা নেই। তাদের সভ্যতা, সংস্কৃতি, রীতিনীতি আমরা কি করতে পারবো না? অনুকরণ করতে পারবো না। দেখুন আজকে যেমন এই ইহুদি, খ্রিস্টান, হিন্দুদের সঙ্গে মিলে আমরা সার্বজনীন উৎসব উদযাপন করি, আমরা মনে করছি কি যে সার্বজনীন উৎসবের মধ্যে রয়েছে কি শান্তি এবং কল্যাণ। আসলে এটা একটা ভুল কথা। এটার উত্তরটাও একটু পরে দিচ্ছি। দেখুন এই হিজরি সনের হিসাব রাখা আমাদের জন্য কি ছিল? ফরজে কিফায়া ছিল। কিন্তু হিজরি সন কখন আসে কখন যায় আমাদের কারো মনে থাকে না। অথচ হিন্দুদের মতো করে পহেলা বৈশাখ এবং খ্রিস্টানদের মতো করে 31st নাইট উদযাপনের ক্ষেত্রে আমাদের আগ্রহ, উৎসাহ, উদ্দীপনার কোনো কমতি থাকে না, ঠিক কিনা? আমি বলেছি যে বাংলা নববর্ষকে কেন্দ্র করে যে সকল অনুষ্ঠানমালা, কর্মসূচির আয়োজন করা হয়, এই সব কিছু হিন্দু সংস্কৃতির উৎস। এবার আসেন 1 নম্বর কি? 1 নম্বর উৎস হলো সূর্য ও প্রকৃতির পূজারীদের সাথে সাদৃশ্য। দেখেন বৈশাখ মাসের 1 তারিখে বাংলা নববর্ষ উদযাপনের প্রথম কর্মসূচি থাকে সূর্যকে স্বাগত জানানো। বৈশাখ মাসের 1 তারিখে সূর্য উদিত হওয়ার সাথে সাথে তারা কি করে? রমনার বটমূলে ছায়ানট, উদিচি, আরো বিভিন্ন সাংস্কৃতিক গোষ্ঠী, আরো আমাদের সিভিল সোসাইটির কিছু সদস্য সেখানে বসে তারা মঙ্গল প্রদীপ জ্বালিয়ে রবি ঠাকুরের সেই বিখ্যাত গান এসো হে বৈশাখ এসো এসো, এটা বলে সূর্যকে কি জানায়? স্বাগত জানায়, যা সরাসরি কোরআনের সাথে সাংঘর্ষিক। দলিল কি?
দলিল হচ্ছে সূরাতুন নামলের 24 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন ওয়াজাতুহা ওয়া কওমুহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ, সময় কম, ইলা আখিরিল আয়াত। আমি শুধুমাত্র পয়েন্টগুলো বলছি। তো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় হুদহুদ পাখি এসে বসলেন, বললেন যে ইয়া আল্লাহর নবী, আমি এমন এক সম্প্রদায়কে দেখেছি যারা আল্লাহকে বাদ দিয়ে সূর্যের উপাসনা করে, সূর্যকে সেজদা করে। শয়তান তাদেরকে চাকচিক্যময় করে রেখেছে। শয়তান বলছে না এই সকল কর্মকাণ্ড ভালো। তার মানে এটা কি কোরআনের সাথে সাংঘর্ষিক, ঠিক কিনা? হ্যাঁ, কেউ যদি মনে করে যে আল্লাহ ছাড়া অন্য কেউ ক্ষমতাসীন, অন্য কারো এই পৃথিবীতে আলোকিত করার বা পৃথিবীকে অন্ধকার করার ক্ষমতা আছে, সে ব্যক্তি কি মুশরিক। 2 নম্বর হচ্ছে বিভিন্ন প্রাণীর প্রতিকৃতি তৈরি। প্রত্যেক বছর এই বাংলা নববর্ষকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইউনিট থেকে সাপ, এরপর আপনার ড্রাগন, ইঁদুর, ময়ূর, বিভিন্ন প্রাণীর প্রতিকৃতি এবং মূর্তি তৈরি করা হয়, ঠিক কিনা? এখন বলেন, ইসলাম ধর্মে কি মূর্তি তৈরি করার বিধান আছে? এটা ইসলামের সঙ্গে সাংঘর্ষিক। কোন ধর্মে আছে? হিন্দু ধর্মে। 3 নম্বর হচ্ছে মঙ্গল শোভাযাত্রা। প্রত্যেক বছর নববর্ষ উদযাপনের কর্মসূচির মধ্যে বিশেষ আকর্ষণ থাকে কি? মঙ্গল শোভাযাত্রা। তারা কি করে? নারী পুরুষ পর্দা বেপর্দায় সবাই মিলে রমনার বটমূলে একত্রিত হয়। এরপরে চারুকলা ইউনিট যে সকল আপনার মূর্তিগুলো তৈরি করে, পেঁচা, হাতি, ড্রাগন, বাঘ, ভাল্লুক, এগুলো নিয়ে তারা কিসে বের হয়? মঙ্গল শোভাযাত্রায় বের হয়। তখন আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আপনার ওই যে টিএসসি থেকে শুরু করে শাহবাগ পুরোটা ঘুরে আবার যখন চারুকলা ইউনিটের সামনে আসে, হয়রান হয়ে যায়। তখন সাংবাদিকরা প্রশ্ন করে যে এবারের মঙ্গল শোভাযাত্রার প্রতিপাদ্য বিষয় কি? তখন সিভিল সোসাইটি অত্যন্ত চমৎকার করে ভাষণ দেয়, দেখুন এই যে আমাদের দেশে এত অশান্তি, এত অকল্যাণ এগুলো হচ্ছে, আমরা চাচ্ছি যে এই মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে সকল প্রকার অমঙ্গল দূর হয়ে যায়, আমাদের দেশে শান্তি এবং কল্যাণ বয়ে আনুক, ঠিক কিনা? বলে কিনা? এখন কোন মুসলমানের সন্তান যদি বিশ্বাস করে যে মঙ্গল শোভাযাত্রার সঙ্গে মঙ্গল অমঙ্গলের কোনো সম্পর্ক আছে, আমি বলে দিলাম ওই ব্যক্তি জাহান্নামী, ওই ব্যক্তি কাফের। কোনো ফতোয়ার দরকার আছে? হ্যাঁ, মঙ্গল অমঙ্গল করার ক্ষমতা একমাত্র কার আছে? আল্লাহর। দলিল কি? সূরাতুল ফাতির 2 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন মা ইয়াফতাহিল্লাহু লিন-নাসি বিরহমাতিন ইলা আখিরিল আয়াত। এই আয়াতে আল্লাহ পাক বলছেন যে আল্লাহ পাক যদি কারো কল্যাণ করতে চায়, দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা নেই তার অকল্যাণ করার। আবার আল্লাহ পাক যদি কারো অকল্যাণ করতে চায়, দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা নেই তার কি করার? কল্যাণ করার। আজকে দেখেন, এই পহেলা বৈশাখকে কেন্দ্র করে আমরা যে সার্বজনীন উৎসবের কথা বলি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও এমন সার্বজনীন উৎসবের প্রস্তাব দেওয়া হয়েছিল। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে একবার আরবের মক্কার নেতৃত্ব স্থানীয় কিছু কাফের এরা রাসূলের কাছে এসে বলল, ভাতিজা মুহাম্মদ, তুমিও যেই বংশের আমরাও একই বংশের, তুমিও মক্কায় জন্মগ্রহণ করেছো, আমরাও মক্কায় জন্মগ্রহণ করেছি, তোমার পিতা আমাদের বন্ধু ছিল, সম্পর্কে তুমি আমাদের ভাতিজা হও। শুধু শুধু নিজেরা রক্তারক্তি, দাঙ্গা হাঙ্গামা, ফিতনা ফাসাদ, ঝগড়াঝাটি করার কি দরকার? এর চাইতে বরং কি হয়, তুমি আমাদের দেবতাদেরকে স্বীকৃতি দিয়ে দাও, আমরাও তোমার খোদাকে স্বীকৃতি দিয়ে দেই। 1 বছর সবাই মিলে তোমার খোদার ইবাদত করব, আরেক বছর সবাই মিলে আমাদের দেবদেবীর নামে উপাসনা করব, সমাজের মধ্যে শান্তি আসবে। তখন রাসূল কি করলেন? স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য তাদের এই প্রস্তাবকে মেনে নিলেন, ঠিক কিনা? হ্যাঁ, আল্লাহ পাক কি নাজিল করলেন? সূরাতুল কাফিরুন বলে দিলেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। তোমাদের ধর্ম তোমাদের, আমাদের ধর্ম কি? তোমাদের ধর্ম তোমাদের, আমাদের ধর্ম কি? দেখুন, এই পৃথিবীতে আল্লাহ কর্তৃক একমাত্র গ্রহণযোগ্য জীবন ব্যবস্থার নাম কি? ইসলাম। আমরা মুসলিম, আমরা সর্বশ্রেষ্ঠ ধর্মের অনুসারী, আমরা এক আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত, ঠিক কিনা? প্রত্যেকটা মুসলিম মাত্র বিশ্বাস করে ওয়ান ডে হি হ্যাজ টু ডাই, একদিন তাকে কি করতে হবে? মৃত্যুবরণ করতে হবে, ঠিক কিনা? এই পার্থিব জীবনের কৃতকর্মের ভিত্তিতে পরকালীন জীবনে তার চূড়ান্ত গন্তব্যস্থল নির্ধারণ হবে, ঠিক কিনা? আর যারা কাফের মুশরিক, এরা পরকাল দিবসে বিশ্বাস করে না। দলিল কি? সূরাতুল মুমিনুন 37 নম্বর আয়াত। এরা বলে ইন হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া নামুতু ওয়া নাহইয়া ওয়া মা নাহনু বিমাবউসিন। আমাদের দুনিয়ার জীবনই একমাত্র জীবন, আমরা যতদিন বাঁচার এখানেই বাঁচবো, মৃত্যুর পর মাটির সঙ্গে মিশে যাব। এই যে একটা রিলিজিয়াস ফেথ, এই যে একটা বিশ্বাস, এই বিশ্বাসের কারণেই তাদের কাছে মদ, জুয়া, নারী, জেনা, ব্যভিচার, হত্যা, পারমাণবিক বোমা মারা, এই সব কিছু কি বৈধ। তারা বিশ্বাস করে একটাই জীবন, দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো। এখন আপনি যদি এই বিশ্বাসের অন্তর্ভুক্ত হয়ে থাকেন, আপনিও যা ইচ্ছা তা করতে পারেন, ডাজেন্ট ম্যাটার। কিন্তু আপনি যদি বিশ্বাস করেন যে আমার পার্থিব জীবন একমাত্র জীবন নয়, দুনিয়ার জীবনের পরে আমার পরকালীন একটা জীবন আছে, সেখানে পার্থিব জীবনের কৃতকর্মের ভিত্তিতে আমার চূড়ান্ত গন্তব্যস্থল কি হবে? নির্ধারিত হবে।
তাহলে আপনি এগুলো করতে পারবেন না, ঠিক কিনা? তাহলে আপনি বিশ্বাস করেন যে দুনিয়াতে আমি যেই পরিমাণ ভালো কাজ করব, পরকালে ঠিক তার প্রতিদান আমি পাবো। বিশ্বাস করেন কিনা? যদি বিশ্বাস করেন তাহলে নববর্ষ, নাচ গান, সুদ, ঘুষ, নারী, ব্যভিচার এগুলো আপনার জন্য কি হালাল না হারাম? হালাল না হারাম? এবার আসেন আপনাদেরকে একটা তিক্ত সত্য কথা বলি। দেখেন, আপনি একটু আপনার মস্তিষ্ক দিয়ে চিন্তা করে দেখেন যে শরীয়হ আইনের প্রকৃত উদ্দেশ্য কি, এর মাকাসেদ কি? আপনারা মনে করেন যে শরীয়হ আইন মানেই হাত কাটা, শরীয়হ আইন মানেই নারীদেরকে বন্দী করে রাখা, শরীয়হ আইন মানেই কড়াকড়ি, ঠিক কিনা? হ্যাঁ, একবার আপনি একটু বিচার করে দেখেন, আপনাকে একজন বোঝাচ্ছে যে 100 টাকা 1000 টাকা চুরির কারণে হাত কাটা যাবে, এটা কেমন ধরনের নির্বিচার? হ্যাঁ, ভুল করতেই পারে। এবার আপনি একটু ভাবেন যে ধরেন আমি অনেক গরিব মানুষ, একটা অফিসে চাকরি করি, মাস শেষে 15,000 টাকা বেতন পাই, আমার পরিবারে 4 জন সদস্য। এখন আমি মাস শেষ হলো, বেতন পেলাম, এই টাকাটা আমি নিয়ে আসছি, একজন আমার এই টাকাটা চুরি করলো। আগামী 1 মাস 5 সদস্য বিশিষ্ট পরিবারটা কিভাবে চলবে? আমি ধার করব, এই ধারের টাকা আমি কিভাবে পরিশোধ করব? দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, কি বলেন আপনারা? তো এখন যদি এই চুরের হাত কেটে দেয়, আপনার কাছে মনে হবে বাহ্যিক দৃষ্টিতে যে 15,000 টাকা চুরির কারণে হাত কেটে দিয়েছে। ইসলাম মানে হাত কাটা। হ্যাঁ, আপনি যদি বিচার করে দেখেন যে 1 জন 2 জন 3 জন 4 জন 5 জনের যদি হাত কাটা হয় চুরির কারণে, সর্বনিম্ন 10 দিরহাম ধরা হয়েছে। ষষ্ঠ ব্যক্তি চুরির আগে সে কয়বার চিন্তা করবে? 100 বার না, 100 বারের যদি বেশি হয় সে এতবার চিন্তা করবে, ঠিক কিনা? হ্যাঁ, ষষ্ঠ ব্যক্তি ওই যে 2 নাম্বারি করে অফিসের টাকা চুরি করার ক্ষেত্রে সে হিসাব করবে কিনা যে আমি যে চুরি করছি 2 নাম্বারে করছি, এটাও যদি ধরা পড়ে তাহলে কি হবে? আমার হাত কাটা যাবে, ঠিক কিনা? শরিয়ার মূল উদ্দেশ্য হচ্ছে সমাজে কি প্রতিষ্ঠা করা? শান্তি প্রতিষ্ঠা করে। একজনের যদি হাত কাটা যেত, আমার মনে হয় দ্বিতীয় ব্যক্তি চুরি করার আগে 1000 ভাব ভাবতো। যদি বলেন ঠিক কিনা? আপনারা দেখছেন যে নারীরা পরকীয়া করলে তার শাস্তি কি? বুক পর্যন্ত গেড়ে রজমের মাধ্যমে শেষ করে দেওয়া। আপনি বলছেন ছি ছি, এত নিকৃষ্ট ধরনের শাস্তি। আপনি একবার একটু ভেবে দেখেন তো, ধরেন আপনার কথা বাদ দিলাম, আমার স্ত্রী ধরেন পরকীয়া করে, আমার একটা সন্তান আছে, আমার পরিবারের কি অবস্থা? বা আমার স্ত্রী রেখে আমি পরকীয়া করছি, আজকে যদি একজনের এরকম রজম করা হতো, এটা আবার প্রকাশ্যে করা হতো, তাহলে দ্বিতীয় ব্যক্তি এই পরকীয়া করার আগে কয়বার ভাবতো? 100 বার ভাবতো, ঠিক কিনা? তো শরিয়ার মূল উদ্দেশ্য হচ্ছে সমাজে শান্তি শৃঙ্খলার প্রতিষ্ঠা করা, ইহকালে কল্যাণ এবং পরকালীন জীবনের মুক্তি কি করা? নিশ্চিত করা। এই বিষয়টা আমাদের মাথায় ঢোকায় না, আমাদের মাথায় ঢোকায় শরিয়া মানেই কড়াকড়ি, শরিয়া মানেই কড়াকড়ি। আর গণতন্ত্র, তন্ত্র মন্ত্র মানে কি? নিজেদের স্বাধীনতা। আপনি একবার চিন্তা করেন, গণতন্ত্র মানে কি? জনগণের মতামত, ঠিক কিনা? মানে 100 জন 100 ধরনের মতামত দিবে। স্বাভাবিকভাবেই যখন 51 জনের মতামত 49 জনের বিপরীতে পাশ হবে, বাকি 49 জন ওদের কি বিরুদ্ধে না পক্ষে? তাদের কাছে খারাপ লাগবে, তাই তো তারা ওইটার বিরুদ্ধে ষড়যন্ত্র করার চেষ্টা করবে, ঠিক কিনা? কিন্তু আপনি যখন নিজেদের সমস্ত চাহিদাকে বিলিয়ে দিয়ে, মানে বিসর্জন দিয়ে, সবাই যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছার কাছে আত্মসমর্পণ করবে, তখন কারো কোনো চাহিদা থাকবে? কারো কোনো হিংসা বিদ্বেষ থাকবে? ইচ্ছা কার? ইচ্ছা কার? এর মানে গণতন্ত্রের মধ্যে শান্তি আছে না শরিয়ার মধ্যে শান্তি? মানে বিষয়টা ব্যাখ্যা করতে পারি না, সময় স্বল্প, এই জন্য। তো সম্মানিত উপস্থিতি, সবশেষ একটা কথাই বলবো, এই যে ধরেন বাংলা 12টা মাস, 365টা দিন, 8760 ঘন্টা, 5,25,600 মিনিট, এরপর আপনার 3,15,36,000 সেকেন্ড আমাদের জীবন থেকে চলে গেল। আমরা আনন্দে আত্মহারায় কি করছি? উৎসব করছি। অথচ আপনি যদি একটু ভেবে দেখেন যে আপনার 30 দিন হায়াত একদিন কমে গেল, এর মানে 29 দিন। এখন কি আপনার আনন্দিত হওয়ার কথা নাকি বেজার হওয়ার কথা? তাহলে আপনারা কিসের এত আনন্দ উৎসব উদযাপন করেন বলেন? আপনার তো কান্নাকাটি করার কথা ছিল যে আমার 60 বছর হায়াত থাকলে 1 বছর চলে গিয়েছে, মৃত্যুর এক ধাপ অগ্রবর্তী হয়ে গিয়েছে, আমি ঠিক কিনা? এখন বলেন আপনাদের মধ্যে কে কে নববর্ষ উদযাপন করবেন? কেউ করবেন? পান্তা ইলিশ খেতে মনে চাইলে সারা বছর সময় আছে, খেন, কিন্তু এই দিনকে উদ্দেশ্য করে খায়েন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই যে এই সকল ধর্ম বহির্ভূত যে সকল উৎসব অনুষ্ঠান আছে, এগুলোকে বর্জন করে আমাদের ধর্মীয় যে সকল সভ্যতা সংস্কৃতি আছে, এগুলো উদযাপন করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন।